আসসালামু আলাইকুম। আপনারা জানেন মোনার তাদের টেস্টনেটটা লঞ্চ করছে এবং এটা পপুলার অনেক। তো এখন মেইন বিষয় হচ্ছে প্রত্যেকেরই কমন কোয়েশন, সেটা হচ্ছে মোনারের টেস্টনেটের ফসেটটা আমরা পাচ্ছি না। সো এই ফসেটটা বর্তমানে তাদের যদি আমরা মেইন সাইটে চলে যাই তাইলে একটু যদি আমরা খেয়াল করি, এখান থেকে আমরা মেবি আশা করি প্রত্যেকে আমাদের ওয়ালেটটাকে কানেক্ট করে নিছি। তো কানেক্ট করা হইলে এখান থেকে আশা করা যায় যে আমরা আমাদের চেইনটাও অ্যাড করে নিছি আমাদের ওয়ালেটে। ওকে, সো যখন আমরা কানেক্ট করছি এখান থেকে আমরা এখন ওয়ালেটের ভিতরে গিয়ে দেখি, আশা করি আপনাদের চেইনটা সুইচ আছে। তো এখন এইখানে দেখবেন অনেকের ওয়ালেটে মোনাডের ফসেটটা অলরেডি চলে আসছে। কেন চলে আসছে? যেমন আমার এই ওয়ালেটে অলরেডি ফসেট চলে আসছে। কেন? এর কারণ হচ্ছে আমার এই ওয়ালেটটা ইথেরিয়াম ট্রানজ্যাকশনের উপরে অ্যাক্টিভ ছিল, মানে আমার এই ওয়ালেটটার ভিতর থেকে আমি ইথেরিয়াম ট্রানজ্যাকশন অনেক কিছু করছি আর কি। সো এখন অনেকের নাই, অনেকে এইখান থেকে ফসেট নেবেন, এটা অনেকে ডিসেবল রিকোয়েস্ট দিচ্ছেন, আসতেছে না। ওকে, টেম্পোরারি পোস্ট আছে বা অনেক ইরোর। এর জন্য অনেকগুলো ফসেট লিঙ্ক আছে যেগুলো আমি আমার পোস্টে একটা সাজায় রাখছিলাম। এখান দেখবেন ক্লেম ফসেট, এখানে কিন্তু ফসেট 1 2 3 4 5 6 প্রায় হচ্ছে আপনার 8টা ফসেটের লিঙ্ক আছে। এর ভিতরে আমি যেটা ট্রাই করছি সেটা হচ্ছে ওকে এক্সের। তো ওকে এক্সের এটা যদি আপনি ক্লিক করেন, আর যদি বাংলাদেশ থেকে হন তাইলে দেখবেন আপনাকে ঢুকাবে না এভাবে। এখন কি করতে হবে? আপনাকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। যারা ফোন থেকে আছেন নর্মাল একটা ভিপিএন কানেক্ট করবেন, আর যারা হচ্ছে পিসিটিসি আছেন তারা একটা ভিপিএন আমি সাজেস্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে হক্স প্রো। ওকে, হক্স প্রো ভিপিএন ফর ক্রোম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এক্সটেনশনটা আপনারা ইনস্টল করবেন। ঠিক আছে, এটা ইনস্টলের পরে এটা আপনারা ওপেন করবেন, হক্স প্রো ভিপিএন বা হক্স ভিপিএন প্রক্সি, এটা ওপেন করে এখান থেকে স্টার্ট ভিপিএনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আগে অ্যাকাউন্টটা কানেক্ট করবেন। মানে যারা নতুন খুলবেন তাদের আপনাদের একটা ইমেল পাসওয়ার্ড এগুলো দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। এরপরে জার্মানি সিলেক্ট করেন, এখানে যে ক্যাপচাটা আসবে ক্যাপচাটা দিবেন, যেমন আমার ইউএলই তারপর হচ্ছে ভি আসছে, এটা আমি কন্টিনিউ করতেছি। এখন প্রথমে আমি একটু দেখায় নিব যে আমার এখানে কিন্তু 1.3012 মন আছে। ওকে, আমার এটা কানেক্টেড হয়েছে জার্মানি। এবার আমি ওকে এক্সেটটা গিয়ে আর একবার রিফ্রেশ করি। দেখেন আমি কিন্তু এখানে আমার অ্যাক্সেসটা পেয়েছি, আপনারাও এইভাবে পাবেন। এবং এখানে আসার পরে আমরা যেহেতু মোনাডের ফসেট নিতে আসছি, যেই ওয়ালেটটাতে নিব সেই ওয়ালেটটার দিকে আমরা ফোকাস করব এবং সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করব। এর জন্য দেখেন এখানে ভাষাটা কিন্তু আউল ফাউল, তো আমরা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ট্রান্সলেট করে নিব ভাষাটাকে, ট্রান্সলেট ইনটু ইংলিশ করব, তাইলে আমরা আমাদের টোটাল এ টু জেড বুঝতে পারবো। ওকে, এবং আমাদের কিন্তু এখানে ওকে এক্স ওয়ালেটটা লাগবে। সো ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট করব। যেই ওয়ালেটে আমরা ফসেট নিব ওই ওয়ালেটটার ভিতরে আমাদের $10 যাতে হোল্ড থাকে, ইউএসডি $10 সম পরিমাণে যা থাকে। তারপরে টুইটারে গিয়ে ফলো রিটুইট এগুলো করা, এই তিনটা করে এইখানে এসে ক্লেম করবেন। প্রতিদিন আপনি 0.5 মোনার টেস্টনেট ক্লেম করতে পারবেন এবং এইটা মোটামুটি আপনার ওয়ালেটে অ্যাড হয়, আমি যতটুকু দেখলাম। প্রসেসটা দেখাই দিলাম। ওকে, এখন যেহেতু আপনি এখানে মোনার টেস্টনেটটা নিছেন, যে আপনি তো এখন আপনার অনেক লাগবে, আপনি কি করবেন? আপনার কাছে তো অল্প আছে। তো এর জন্য আমরা আরেকটা ওয়ে ব্যবহার করব, সেটা হচ্ছে মোনাডের নেটিভ সিস্টেমটাই, যেটা হচ্ছে ব্রিজিং সিস্টেম। তার জন্য আমরা কি করব, আমরা একটা লিঙ্ক প্রোভাইড করছি আমাদের কমিউনিটিতে, থ্যাঙ্কস টু নির্জন ভাই যিনি এটা শেয়ার করছে এখানে। তো এখানে প্রথমে আমাদের সেপোলিয়া ইথেরিয়ামের দরকার হবে। এখন আমরা সেপোলিয়া ইথেরিয়াম ফসেটেও আনতে পারি অথবা বাই করেও আনতে পারি। তো চলেন আমরা একটু বাই করা ট্রাই করি। ওকে, সো বাই করতে গেলে কিন্তু আপনার ইথেরিয়ামের দরকার হবে, মানে মেইননেট ইথেরিয়াম থেকে আপনি সেপোলিয়া কিনতে পারবেন অথবা আমি এখানে আমার ওয়ালেটটা কানেক্ট করে নিতেছি। তবে একটা জিনিস আমি আপনাদের সাজেশন দিব যে কখনোই এক ওয়ালেটের ইথেরিয়াম অন্য ওয়ালেটে নেবেন না, সেইটা মেইননেট হোক, টেস্টনেট হোক, ফসেট হোক, যেটা নিবেন তো বাস খাবেন। এখন এখানে আপনি অপটিমিজম আরবিট্রাম যেটা দিয়ে নেন না কেন ওইটা দিয়ে নিতে পারবেন। ওকে, সো আমি মনে করেন আমার মেইননেট ইথেরিয়াম আছে, এইটা দিয়েই দেখাই। তো এখন আমি এখানে সেপোলিয়া নিব 0.002 দিয়ে দেখি। ওকে, তো আমাকে 23টা ইথেরিয়াম দিবে, তো আমি এটা ট্রান্সফার করতেছি। সো আমার মোটামুটি $6 মতো খরচ যাচ্ছে, $1 গ্যাস ফি সহ। তো আমি এখানে কনফার্ম করব, কনফার্মেশন ডান। একটু ওয়েট করতে হবে, আমার সেপোলিয়া ফসেট চলে যাবে। এটা হচ্ছে যারা চাচ্ছেন যে মানে ঝামেলার দরকার নেই, আমরা ফসেট কিনে নিব, এভাবে কিনতে পারবেন। ওকে,
এখন আমাদের এটা কনফার্মেশন হইতেছে, কনফার্ম হইতে হবে। এখন আমরা এখান থেকে একটু সেপোলিয়া নেটওয়ার্কটার ভিতরে যাব। তো টেস্টনেটে সেপোলিয়া ইথেরিয়াম এটাই গেলে আশা করি আমাদের এখানে সেপোলিয়া চলে আসবে অল্প কিছুক্ষণের ভিতরেই। ওকে, টাইমটা খেয়াল করতে হবে, আমাদের ট্রানজ্যাকশনটা 4 মিনিট বা 3 মিনিটের ভিতরে কমপ্লিট হবে। তারপরে কিন্তু আমরা এখান থেকে যখন এটা সাকসেস হবে তখনই আমরা সেপোলিয়াটা আমাদের ওয়ালেটে পেয়ে যাব। আচ্ছা, আমাদের এখানে কমপ্লিট আসছে। এখন যদি আমরা সেপোলিয়ার ভিতরে যাই তাইলে আমরা দেখতে পারবো সেপোলিয়া ইথেরিয়াম আসছে। এখন এটা তো আমাদের সেপোলিয়া, বাট আমরা কাজ করব মোনাডে। তার জন্য কি করব, আমরা সেপোলিয়া ইথেরিয়ামটাকে ব্রিজ করে মোনাডে নিয়ে যাব। তার জন্য আমরা অরবিটার ফাইন্যান্সের টেস্টনেট ভার্সনটাকে ব্যবহার করব। সিম্পল অরবিটার ফাইন্যান্সের লিঙ্কে ক্লিক করে এখান থেকে চলে আসব ইনস্ট্যান্টলি। এখন আমরা যেই ওয়ালেটটা ব্যবহার করতে চাচ্ছি সেটা আমরা কানেক্টিভিটি করে ইভিএম নেটওয়ার্ক কানেক্ট করব। ওকে, সো ইভিএমে কানেক্ট করব মেটামাস্ক। এখন মেটামাস্ক থেকে আমাদের কানেক্টিভিটি দিতে হবে। এখান থেকে কানেক্ট করে নিব। কানেক্ট করার পরে অ্যাগেন অ্যাপ্রুভাল, এখান থেকে কনফার্মেশন দিব, অর্থাৎ আমাদের ওয়ালেট অ্যাক্সেসটা অরবিটার ফাইন্যান্সকে আমরা দিব। কমপ্লিট হলে সেপোলিয়া থেকে আমরা কোথায় নিব, এখান থেকে সিলেক্ট করব মোনাডের নেটওয়ার্কে। ওকে, সো আমরা একটু খুঁজি মোনাড কোথায় আছে, এখানে সার্চও করতে পারি MONAD। এখানে দেখতে পাচ্ছি মোনাড সেপোলিয়া। ওকে, এখন আমি এখান থেকে চাচ্ছি 5টা ইথেরিয়াম নিব। 5টা টু 5টা ব্রিজে ক্লিক করব, ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল দিব। ওকে, এবার আমি এখান থেকে কনফার্মেশন দিব। আমাদের এই ব্রিজটা কনফার্ম করতে হবে। আমাদের কনফার্মেশনের জন্য একটা টাইম দিয়েছে, এই টাইমটুকু আমাদের ওয়েট করতে হবে। এইটাও আমাদের কনফার্ম হয়ে আসতে হবে। তার পরবর্তী স্টেপে আমরা মুভ অন করব। আমরা এখান থেকে ফসেটটা ক্লেম করেছি এবং সোয়াপ করেছি। এখন আমাদের লাগবে মুন টোকেন। তার জন্য আমরা মুনটা এখান থেকে সোয়াপ করব 3 নাম্বার লিঙ্কে ক্লিক করে। তো আমরা এটা ইউনিসোয়াপ ব্যবহার করতেছি। ইউনিসোয়াপে এসেও সেম ওয়ালেটটা আমরা ব্যবহার করব। তার জন্য ইউনিসোয়াপে এসে এইখান থেকে আমাদের একটা ওয়ালেট কানেক্ট করতে হবে। এখন আমরা এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করব, কানেক্টে ক্লিক করে আমাদের ওয়ালেটটা কানেক্ট করব। বাট এখানে কিন্তু আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এগেইন ওয়ালেটে ক্লিক করব, এখান থেকে সেটিংস আইকনটিতে ক্লিক করব, এখান থেকে টেস্টনেট মোডটিকে এনেবল করব। ওকে, ক্লোজ। এখন আমরা এখান থেকে ব্যাকে যাব। ওকে, সো যখন টেস্টনেট ক্লোজ হয়েছে এখন কিন্তু আমাদের এখানে অনেক সিস্টেম চলে আসছে। তো আমরা এখান থেকে জাস্ট আমাদের মোনাড সিস্টেমটাকে সিলেক্ট করব, এখানে ক্লিক করে মোনাড টেস্টনেটটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো মোনাডে আমাদের কি কি আছে, ইথেরিয়াম এবং হচ্ছে মুন টোকেন। তো আমরা উপরে ইথেরিয়াম রাখবো, কন্টিনিউ করতেছি, এবং নিচে আমরা মুন টোকেনটাকে রাখবো। 5টা আছে, আমি এখান থেকে 4.5টা দিতেছি। আমার কতগুলো মুন টোকেন আসে আমি একটু দেখব। এখান থেকে ইরর আসতেছে, কারণ এখানে একটা সাইন আছে দেখতে পারবেন, মোনাড টেস্টনেট মাইট বি ডাউন রাইট নাও অর ইউ মে হ্যাভ লস্ট ইউর নেটওয়ার্ক কানেকশন। তো আমার নেটওয়ার্ক কানেকশন ওকে আছে, তার মানে ওদের সার্ভার প্রবলেম আছে। ওকে, তো যাই হোক, এইখান থেকে আপনার ইথেরিয়ামটাকে সোয়াইপ করতে হবে মোনাডে। তবে তার আগে এই 3 সেটিংস অপশনে ক্লিক করে এখান থেকে স্লিপারেসটাকে আপনাকে কি করতে হবে, 20 করে দিতে হবে। 20 করার পরে এখান থেকে আপনাকে এটাকে ক্লোজ করে দিতে হবে। 20 স্লিপারে যে আপনাকে আপনার ইথেরিয়ামটাকে কি করতে হবে, সোয়াইপ করতে হবে মোনাডে। যখন আপনি এখান থেকে বারবার ট্রাই করার পরে মোনাড অ্যালোকেশনটা পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে ক্লিক করে সোয়াইপ করে নেবেন, কাজ হয়ে যাবে। যেহেতু সাইটটা ডাউন আছে, মাঝে মাঝে আপ আসবে, মাঝে মাঝে ডাউন হবে, এইটাই স্বাভাবিক, কজ এইটাই টেস্টনেট। যখনই আসবে এখান থেকে সোয়াইপ করে অ্যাপ্রুভাল করে নেবেন। এখান থেকে আপনার মাস্ট বি কিন্তু মোনাড টেস্টনেটের ভিতরে যেতে হবে। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যখন আপনি এই সোয়াপটা করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই মোনাডের কিছু পরিমাণ হলেও ফসেট থাকতে হবে, কারণ আপনার নেটিভ গ্যাস ফিটা তো দিতে হবে, তাই না? তো গ্যাস ফি দেওয়ার জন্য আমি কিন্তু প্রথমে OKX থেকে কিভাবে ক্লেম করবেন সেটা দেখাইছি। আশা করি আপনারা সেটা থেকে কমপ্লিটলি একটা গাইডনেস পাবেন।